আমাকে বাইন্দা বাইন্দা পিড়াইছে। আমরা তো আন্দোলন বন্ধ করিনি, আমরা তো রাজপথ ছাড়িনি। আজকে আপনারা বলতেছেন আপনারা স্বাধীন করেছেন। কোথায় ছিলেন 18 বছর আপনারা? এই আন্দোলন ছিল ভোটের আন্দোলন, এই আন্দোলন ছিল গণতন্ত্রের আন্দোলন, এই আন্দোলন ছিল বাংলাদেশে যে ব্যাংক বিমা লুট করেছে সেই আন্দোলন, এই আন্দোলন ছিল আইন শাসন ভেঙেছে সেই আন্দোলন, এই আন্দোলন ছিল বাংলাদেশের বিচার বিভাগকে নষ্ট করেছে শেখ হাসিনা সেই আন্দোলন। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ভোটের অধিকার বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত কোনো বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে না। প্রিয় ভাইয়েরা, বর্তমানে কিছু সংখ্যক সরকার ও সরকারের আশেপাশের লোক বিএনপিকে বলে আমরা কেন নির্বাচন করি। আমরা শুধু দিনভর বলে সংস্কার সংস্কার সংস্কার। আপনারা দৃঢ়তার সাথে বলেন 11টি মাস পার হয়ে গেলে একটি সংস্কার হয়েছে? দৃশ্যমান একটি সংস্কার দেখাতে পারেনি বর্তমান সরকার, শুধু টাইম ক্ষেপণ করতেছে। আপনারা জানেন সংস্কার করতে 1 মাস লাগে, যে সংস্কারগুলি করতে চাইতেন। বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এসেছে, 3টি সুন্দর নির্বাচন উপহার দিয়ে গেছে। 90 দিনে একটি নির্বাচন হয়েছে, আপনারা জানেন, মনে আছে সকলে? মনে আছে না ভাইরা? যদি 90 দিনে নির্বাচন হয়ে থাকে, তোমরা কেন 11 মাসে নির্বাচন দিতে পারোনি? তোমরা কেন সংস্কার করোনি? তোমরা ধান্দাবাজি শুরু করেছো। প্রত্যেকটি সরকারি অফিসে, প্রত্যেকটি সিটি কর্পোরেশন অফিসে দেখবেন 10 জন 15 জন করে এই যে নতুন দলের ছেলেরা বসায় রাখে, এজেন্ট বসায় রাখছে। কোথায় কাকে চাকরি দেবে, কি কাজ হয়েছে, পোল ভাগাভাগি করবে, কোথায় থেকে কি টাকা কামাবে, এটাই তাদের বর্তমান ধান্দা হয়ে গেছে। আরে ভাই, তোমরা ইউনিভার্সিটির 10 জন 12 জন ছাত্র কোথায় ছিলা? তোমরা কি সেখানের সামনে দিয়ে দাঁড়াইছিলা? আপনি দেশ ছেড়ে যান, নাহলে আমরা শহীদ হব। ইউনিভার্সিটির ছাত্র সে জীবন দিছে, সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে প্রত্যেকটা ছাত্র জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটি ছেলেও মারা যায় নাই। সমস্ত আন্দোলন মিলে একটি বিপ্লব করেছে। সেই বিপ্লবে সকলে মিলে আমরা জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিয়ে সকলকে সুসংগঠিত করে আমরা শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনি অনেকবার অনেক কথা বলেছেন, আপনি সুবুদ্ধির পরিচয় দিন, আপনি সুবুদ্ধির পরিচয় দিন। আপনি জাতিকে নিয়ে আর সিনেমিনি খেলার চিন্তা করবেন না, আপনি বাচ্চাদের কথা মতো বাচ্চাগিরি করবেন না, আপনি সুবুদ্ধির পরিচয় দেন। জানেন জাতি কি চায়? জাতি একটি নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? এই মুহূর্তে এই জাতি কোন নির্বাচন ছাড়া এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। আপনি জানেন বাংলাদেশের ব্যাংকে কোনো টাকা নাই, বাংলাদেশে কোনো ইনভেস্টার নাই, বাংলাদেশে কোনো ফরেন ইনভেস্টার আসতেছে না। ইন্ডিয়াও আমাদের সাথে যেই রকম 2 নম্বরই করতেছে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য। এখন যদি নির্বাচিত সরকার না আসে, এই দেশের কোনো ভালো কিছু হবে না। একটি নির্বাচিত সরকার, জনগণের নির্বাচিত সরকার সকলের জবাবদিহিতা দিবে। নির্বাচিত সরকার আসলে সকল দেশে ইনভেস্টার আসবে, যত লোক দেশের টাকা বাইরে দিচ্ছে সেই টাকা দেশে ফেরত আসবে, দেশের চাকা ঘুরবে, দেশের মানুষ অসহায়। দেশে এখন সিন্ডিকেটের কবলে এখনো আছে, যেই সিন্ডিকেট শেখ হাসিনা বানায় রেখে গেছিল, এখনো মার্কেট নিয়ন্ত্রণ করছে সেই সিন্ডিকেট। আপনি এইগুলা করেন, আপনি পুলিশ জেলে সাজান, আপনি সচিবালয় সাজান, কাজের কাজটা একটাও করেন না, খালি তাল বাহানা করতেছে নির্বাচন কেমনে পিছানো যায়।